আপনারা জানেন না রাসূলের ঘরে কি ছিল। রাসূলের ঘরে একটা আয়না ছিল, একটা চিরুনি ছিল, একটা লোটা ছিল, উজুর লোটা খাটের নিচে থাকতো। কোথায় থাকতো? তাহলে মুরব্বীদের খাটের নিচে এরকম লোটা প্রস্রাব করার জন্য রাখা কি জায়েজ না সুন্নত? জায়েজ না সুন্নত? সুন্নত। রাখবেন, রেখে দিবেন। কারণ একজন মুরব্বী মানুষ রাতে 2টা বাজে টের পেয়েছেন। আমাদের দেশে তো অনেক সময় দেখা যায় যে উনি এক রুমে থাকেন, মুরব্বীদেরকে এমন রুমে দেওয়া হয় যেই রুমে অ্যাটাচ বাথরুম নাই। মানে মুরব্বীরা তো বোঝা এখন এমন একটা রুমে দিতে হবে ওই জায়গা থেকে যেন ওনার কথাটাও না শোনা যায়। উনি জোরে জোরে চিৎকার দিবেন, ডাকবেন, উনি যেন রাত্রে প্রস্রাব করতে আরেক জায়গায় যেতে হয়। ওই রুমের আরেক পাশে প্রস্রাবখানা রাখা আছে। তো যে সমস্ত মুরব্বীরা একটু দুর্বল আছেন ওনাদের খাটের নিচে এরকম একটা লোটা আপনারা রাখার চেষ্টা করবেন, যেটাতে ওনারা প্রস্রাব করতে পারেন। উজুর পানি এগিয়ে দিবেন। তো ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উজুর পানি মানে আমি এগিয়ে দেই। আল্লাহ রাসূল বলছেন, আমার কাছে কিছু চাও তুমি? তা বলছে, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, কাছাকাছি। বলছে, অন্য কিছু চাও? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাসাই 1138 নম্বর হাদিস, যে যদি তুমি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও, পাশাপাশি থাকতে চাও, বেশি বেশি করে সাজদা করে আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। ঈমানের ভিতরে যদি বিদাত থাকে, বিদাত হচ্ছে উই পোকার মতো। ঘুনে ধরে কি পোকা? ঘুনের পোকা আছে একটা, কাঠটাকে খেয়ে 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 5 বছর পর 7 বছর পর আপনার খাটটা আস্তে ভেঙে পড়ে গিয়েছে। কে করেছে? কোনো কুঠার করেনি, বড় কোনো ব্যক্তি করেনি। ছোট্ট একটা পোকা কাটতে কাটতে আপনার বড় একটা খাটকে ধ্বংস করে ফেলেছে। বড় একটা খুঁটিতে আপনি টোকা দিয়ে বলছেন, এই খুঁটিটা অবিলম্বে চেঞ্জ করতে হবে, না হয় এই কোনাটা ডেবে যাবে। তো এই কাজটা কে করেছে? ছোট্ট একটা পোকা করেছে। এই বিদাতটা হচ্ছে এরকম। অনেক বিদাত আছে যেটা শিরক না, কুফর না, সেটা শুধুই বিদাত। আবার কিছু কিছু বিদাত আছে যেটা শিরক এবং কুফর। খেয়াল রাখতে হবে যে বিদাত কখনো শিরকের দিকে চলে যায়, বিদাত কখনো কুফরের দিকে চলে যায়, আবার বিদাত কখনো বিদাতেই থাকে। বিদাতের 3টা রাস্তা হয়। কখনো আপনার ঈমান একদম ধ্বংস করে দিবে, আবার কখনো ঈমানকে কি করবে? দুর্বল, দূষিত করে দিবে। এ কারণে বিদাত মুক্ত, শিরক মুক্ত, কুফর মুক্ত, তাগুত মুক্ত ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে 2টি জিনিস আমরা পেলাম। 3 নম্বরে সৎ কাজ করতে হবে, আল্লাহর জন্য সৎ কাজ করতে হবে। আমাদের দেশে নেক কাজ, আমাদের দেশে আমরা সব কাজ অল্প অল্প বুঝি। ইসলাম হচ্ছে, কোরআন হচ্ছে, রাসূলের কথা হচ্ছে জাওয়ামিউল কালিম, অল্প কথায় অনেক কিছু। আমাদের দেশে বাগধারা আছে না? বাগধারা, বাগধারায় অল্প বললে বেশি বোঝা যায় না? অর্ধচন্দ্র তার মানে কি? গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া। পটল তোলা, তিনি পটল তুলেছেন মানে কি? তিনি মৃত্যুবরণ করেছেন। তা মৃত্যুবরণ করেছেন এই কথা চাইতে পটল তোলা কথাটা ছোট্ট না? এই জাতীয় কথাকে আরবি ভাষায় বলা হয় জাওয়ামিউল কালিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন যে আমাকে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে। অল্প কথায় তিনি অনেক কিছু বোঝাতে পারতেন। অল্প কথায় কি আমরা বেশি কথায় অল্প বুঝি সব কাজে। তাবলিগ বলতে শুধু তাবলিগ জামাত বুঝি, জিকির বলতে শুধু হালকায় জিকির বুঝি, নেক কাজ বলতে শুধু বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক কিনা বলেন? যদি বলা হয় যে ভাই একটু নেক কাজ করা দরকার আমাদের, আপনি কি বলবেন? হ্যাঁ ভাই, আসলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো করাই দরকার। নেক কাজ বলতে যে একজনকে একটু সাহায্য করা, এই বন্যার সময় বন্যার্তদের হাতে একটা ত্রাণ তুলে দেওয়া, বাড়ির আশেপাশে গরিব মিসকিনকে খাদ্য খাবার দেওয়া, অর্থ করি পয়সা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, এগুলো যে নেক কাজ, এটা আপনার আমার মাথায় নাই। ঠিক কিনা বলেন? নেক কাজ বললে আপনার আমার চোখে কি ভেসে ওঠে? নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক কিনা বলেন? অথচ একটা হাদিস আসছে, বুখারীতে আসছে, মুসলিমে আসছে, সব জায়গায় আসছে, অনেক গ্রন্থে আসছে।
আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের ৭০-এর উপরে শাখা আছে। প্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বশেষ শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে ফেলে দেওয়া। আপনার সামনে দেখা যাচ্ছে যে রাস্তায় একটা ইটের আদলা পড়ে আছে, এটাতে কেউ অ্যাক্সিডেন্ট করতে পারে, সাইকেল হুমড়ি খেতে পারে, হুন্ডা হুমড়ি খেতে পারে। আপনি এখান থেকে ইটটা সরিয়ে দিলেন, আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আপনার কাছে ঠিকানা চাইলো, ভাই কয়ারপাড়া কোন দিকে যাব? আপনি উত্তর দিকে দেখিয়ে দিলেন যে এই দিকে কয়ারপাড়া যান, কোনো সওয়াব আপনি পাবেন না, ভুলভাল ঠিকানা দেখিয়ে দিলেন। বরং আপনি যদি না জানেন, একজনের কাছ থেকে জেনে, ওই ভাইকে, ভাই আপনি কি এলাকায় নতুন? হ্যাঁ নতুন। হ্যাঁ ভাই, ওনাকে নিয়ে যাও। কোথায় যাবেন? অমুক বাড়িতে। তো অমুক বাড়িতে ওনাকে পৌঁছে দাও। এই যে একটা উপকার করলেন, বিরাট আমলনামা আপনার হয়ে গেল। সুবহানাল্লাহ। মানুষকে রাস্তা দেখানো, পথ দেখানো বিরাট সওয়াবের কাজ। আপনি পথ দেখিয়ে দেন, ভ্যান গাড়িতে তুলে দেন যে ভাই ওনাকে কয়ারপাড়া অমুকের বাড়িতে তুমি নিয়ে যাও। পারলে আপনি ভাড়াটাও দেওয়ার জন্য চেষ্টা করেন। নেক আমলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ৭ নম্বর সূরা সূরা আরাফ ৫৬ নম্বর আয়াতে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আল্লাহর রহমত মুহসিন তথা সৎকর্মশীলদের নিকটবর্তী। অর্থাৎ আমি নিকটবর্তী হতে চাইলে আমাকে আপনাকে সবাইকে সৎ কর্মশীল হওয়া লাগবে। কি কর্মশীল? সৎ কর্মশীল হওয়া লাগবে। ভালো ভালো কাজ করতে হবে, স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, যৌতুক নেওয়া বাদ দিতে হবে। স্ত্রীকে কয়দিন পরে পরে এই খোঁটা দেওয়া যাবে না যে বাবার বাড়ি থেকে তুমি কি এনেছো, অমুকে হুন্ডা এনেছে, অমুক এটা এনেছে, অমুক দেখলাম বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে দিয়েছে, স্বামী বিল্ডিং বানিয়েছে। বরং আপনি তাকে বলবেন, খবরদার, আমার যতদিন নিঃশ্বাস আছে বাবার বাড়ি থেকে কোনো কিছু আনবে না। আমি আমার কামাই দিয়ে আমি খেতে চাই, আমার শ্বশুরের কামাই আমি খেতে চাই না। ঠিক কিনা বলেন? এই কয়দিন পর পর স্ত্রীর সাথে দুর্ব্যবহার, বাবার বাড়ি থেকে কি এনেছো, কি আনলে, এই নিয়ে আপনি দুর্ব্যবহার করছেন। মা বাবার সাথে দুর্ব্যবহার করছেন, পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করছেন। আপনি যদি ভালো ব্যবহার করেন, আপনার চরিত্রটা যদি ভালো হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, যার চরিত্র সবচাইতে ভালো তার আমলনামা সবচাইতে মিজানের পাল্লায় বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এটাও আমরা অল্প বুঝি। এই চরিত্র বলতে আমাদের চোখের সামনে ভেসে উঠেছে যে মহিলাদের সাথে কথা বলা। চরিত্র খারাপ হওয়া মানে কি? এই হুজুরের চরিত্র খারাপ, তে কি করেছে? প্রায় সময় দেখি মহিলাদের গায়ে উনি ফু দিচ্ছে। হুজুরের চরিত্র খারাপ, কি হয়েছে? একটা মেয়ের সাথে উনি প্রেম করে। হুজুরের চরিত্র খারাপ, কি হয়েছে? উনি তো প্রেম করে বিয়ে করেছে। তার মানে চরিত্র বলতে খালি মহিলা, আর কিছু নাই। বাংলাদেশের চরিত্র বলতে কি বোঝা যায়? মহিলার মেয়ে। ছেলেটার চরিত্র ভালো না, কি কয়, স্কুলের সামনে ঘুরঘুর করে, মেয়েদের সামনে। আমি দেখেছি ওর মোবাইলে মেয়েদের ছবি, কয়েকটা মেয়ের সাথে সে ঘুরে। মানে চরিত্র বলতে আমাদের দেশে কি বোঝায়? শুধু মেয়ে, মেয়ে আর মহিলা। আসলে চরিত্র কি মেয়ে মহিলা? চরিত্র দুই ধরনের উপাদান আছে। কয় ধরনের? সবাই বলেন। একটা হচ্ছে ভালো উপাদান, আর একটা হচ্ছে খারাপ উপাদান। চরিত্রের ভালো উপাদান হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে সাহায্য সহযোগিতা করা, মানুষের সেবা যত্ন করা, মানুষকে খাদ্য খাবার দান করা, নরম ব্যবহার করা। এরকম অনেকগুলো হচ্ছে ভালো উপাদান। খারাপ উপাদান হচ্ছে মানুষের সাথে খারাপ ব্যবহার করা। আল্লাহ রাসূল বলেছেন তার চরিত্র সবচাইতে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। ঠিক কেন বলেন? তা আমরা বাংলাদেশে যে চরিত্রটা বুঝি, সেই চরিত্রের সাথে কি এই হাদিসের মিল আছে? স্ত্রীর কাছে ভালো মানে কি? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীকে যথাযোগ্য সম্মান দেওয়া, স্ত্রীকে ভালো ভালো খেতে দেওয়া, কাপড় চোপড় দেওয়া। তাহলে চরিত্রের দুই ধরনের উপাদান, ভালো উপাদান, খারাপ উপাদান। মহিলাদের সাথে দুর্ব্যবহার বা মহিলাদের সাথে, এটাও চরিত্রের একটা উপাদান। কিন্তু আমাদের দেশে এই একটা উপাদানকেই চরিত্র বোঝা যায়, এটা বুঝবেন না। আপনার আমার চরিত্র যদি ভালো হয়,
মিজানের পাল্লায় আপনার আমার আমল নামাটা সবচাইতে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। 4 নাম্বার হচ্ছে বেশি বেশি করে সাজদা দিতে হবে। বেশি বেশি করে সাজদা যদি দেওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবো। সূরা আলাক 96 নম্বর সূরার 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা করো আর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন সে সাজদায় যায়, আর তখন তোমরা বেশি বেশি করে দোয়া করবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবে। নাসাইতে একটা হাদিস এসেছে, একজন সাহাবী আল্লাহ রাসূলের উজুর পানি এগুলো এগিয়ে দিতেন, উজুর পানি, ইস্তেঞ্জার পানি। তো মুরব্বীদেরকে উজুর পানি এগিয়ে দেওয়া এটা কি ভালো কাজ না? আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের বাবাদেরকে, মাদেরকে অনেকে উজুর পানি এনে দিত। এখন কি সেই রীতি আছে? নাই। এখন টেপ টুপ হয়ে গেছে, সেই রীতি আর নাই। তারপরও যারা একটু মুরব্বী শ্রেণী হয়ে গিয়েছে তাদেরকে টেপে না নিয়ে গিয়ে যে আপনি খাটের উপরে বসেন, নিচে একটা বালতি দিচ্ছি। আপনারা জানেন না রাসূলের ঘরে কি ছিল? রাসূলের ঘরে একটা আয়না ছিল, একটা চিরুনি ছিল, একটা লোটা ছিল, উজুর লোটা খাটের নিচে থাকতো। কোথায় থাকতো? তাহলে মুরব্বীদের খাটের নিচে এরকম লোটা প্রস্রাব করার জন্য রাখা কি জায়েজ না সুন্নত? জায়েজ না সুন্নত? সুন্নত। রাখবেন, রেখে দিবেন। কারণ একজন মুরব্বী মানুষ রাতে 2টা বাজে টের পেয়েছেন। আমাদের দেশে তো অনেক সময় দেখা যায় যে উনি এক রুমে থাকেন, মুরব্বীদেরকে এমন রুমে দেওয়া হয় যেই রুমে অ্যাটাচ বাথরুম নাই। মানে মুরব্বীরা তো বোঝা, এখন এমন একটা রুমে দিতে হবে ওই জায়গা থেকে যেন ওনার কথাটাও না শোনা যায়। উনি জোরে জোরে চিৎকার দিবেন, ডাকবেন, উনি যেন রাত্রে প্রস্রাব করতে আরেক জায়গায় যেতে হয়। ওই রুমের আরেক পাশে প্রস্রাবখানা রাখা আছে। তো যে সমস্ত মুরব্বীরা একটু দুর্বল আছেন ওনাদের খাটের নিচে এরকম একটা লোটা আপনারা রাখার চেষ্টা করবেন, যেটাতে ওনারা প্রস্রাব করতে পারেন। উজুর পানি এগিয়ে দিবেন। তো ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উজুর পানি মানে আমি এগিয়ে দেই। আল্লাহ রাসূল বলছেন, আমার কাছে কিছু চাও তুমি? তা বলছে, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, কাছাকাছি। বলছে, অন্য কিছু চাও? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাসাই 1138 নম্বর হাদিস, যে যদি তুমি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও, পাশাপাশি থাকতে চাও, বেশি বেশি করে সাজদা করে আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা বেশি বেশি সাজদাকারী হবে তারা রাসূলের নিকটবর্তী যেতে পারবে। তো সাজদা করা ভালো কাজ না খারাপ কাজ? 68 নম্বর সূরা, সূরা আল কলাম 42 নম্বর আয়াত। দুনিয়াতে যারা সাজদা দিবে না, দুনিয়াতে যারা সাজদা করবে না, দেখবেন আমাদের দেশে, আমাদের সমাজে অনেক মানুষ আছে সালাতের, নামাজের বিচার করে তার চাচাতো ভাইকে দিয়ে, যার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব, তার চাচাকে দিয়ে বিচার করে। ভাই দেখো আমার চাচা নামাজ পড়ে, কপাল ভাঁজ করে ফেলেছে, আর আমার জমি নিয়েছে খাচ্ছে। দেখো আমার চাচাতো ভাই মসজিদে গিয়ে আজান দেয়, নামাজ পড়ে, আর সে আমার জমি দিচ্ছে না। আসলে জমি দেওয়ার সাথেই নামাজের কোনো সম্পর্ক আছে? হয়তো আপনার চাচাতো ভাই চাচা খারাপ হতে পারে, কিন্তু নামাজ কি খারাপ? হয় আপনি নামাজ পড়েন না কেন? এই সমস্ত নামাজি দেখে আমার নামাজের প্রতি ঘৃণা আসছে। তো আমার চাচাতো ভাই এরা দেখেন নামাজ পড়ে, কপালে দাগ, আর আমার জমিটা দিচ্ছে না, এদের ঘৃণায় আমি নামাজ পড়ি না। তাহলে কাউকে ঘৃণা করে আপনি দেখেন বহু মানুষ ভাত খেয়ে খেয়ে তাদের শরীর খারাপ করে ফেলছে, মোটা বানিয়ে ফেলছে, তাদের উপর ঘৃণা করে কোনোদিন আপনি ভাত খাওয়া বন্ধ করেছেন? কোনোদিন বন্ধ করেছেন? ডাক্তাররা বলছে, সবাই বলছে যে কার্বোহাইড্রেট এটা খারাপ, এটা খেলে মানুষের স্বাস্থ্য বেশি হয়। ছাগল যেরকম বেশি বেশি ভাত খাওয়ালে দেখবেন কয়দিন পর মোটা হয়ে চর্বি হয়ে যাচ্ছে। তো কোনোদিন এটার উপর ঘৃণা করে আপনি ভাত খাওয়া বন্ধ করেছেন? তো আরেকজনের উপর ঘৃণা করে আপনি নামাজ পড়া ছাড়বেন কেন? মানুষ বরং মানুষকে দেখে প্রতিযোগিতা করে। আমাদের দেশে কোনো এক সময় ঘরে ঘরে মিক্সেপ ছিল। কি ছিল? মিক্সেপ। তারপরে ছিল কি? মিক্সেপের পরে কি আসলো? শোকেস। তার আগে ছিল ছোট ছোট বাক্স টাইপের ছিল, আমরা যখন ছোট ছিলাম।
একজন শোকেছে নিচে গ্রামে, তার প্রতিযোগিতায় গ্রাম সব শোকেছে ভরে গিয়েছে। এরপরে কি আসলো? শোকেসের পরে ওয়ার ড্রপ আসলো। এবার দেখেন গ্রামের সব ওয়ার ড্রপ। এবার আসলো ওয়াল ক্যাবিনেট। হ্যাঁ, এবার গ্রামের সব ওয়াল ক্যাবিনেট। এরপরে এখন আরো কত কিছু আসছে। মানুষ একটা দেখেই দেখবেন গ্রামে একজন একটা ঘর করেছে, তার ঘর নকল করে এবার অন্যেরা দোতলা করে আরো সুন্দর সুন্দর টাইলস লাগাচ্ছে, নিয়ে দেখাচ্ছে আপনাকে, দেখেন তো কেমন। অর্থাৎ আমরা দুনিয়ার কাছে প্রতিযোগিতা করি, আর আখিরাতের কাজে কি করি? প্রতিযোগিতা করতে চাই না, বরং একজনকে দেখে আরো পিছিয়ে আসি। কিন্তু যেই ব্যক্তি সালাত আদায় করেছে, সাহাবাই কেরামগণ, রাসূলগণ, আমাদের সালাফগণ, তাদেরকে আমরা অনুসরণ করি না। যেই ব্যক্তি ভালো তাকে অনুসরণ করি না, যেই ব্যক্তি খারাপ তাকে অনুসরণ করে বলছি যে অমুক ব্যক্তি সালাত আদায় করে, দেখেন তার দোকানে গেলে ওজন আপনি কম পাবেন। অমুক ব্যক্তি সালাত আদায় করে, নামাজ পড়ে, দেখবেন সে সত্য কথা বলে না। এই সমস্ত কারণে আমি নামাজ পড়ি না। অর্থাৎ দুনিয়াতে সে 5 জন 6 জন দেখবেন আলেমদেরকে, ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে মানুষ ঘৃণা করার জন্য, তাদেরকে বিভিন্ন অপবাদ দেওয়ার জন্য বাংলাদেশের 4টা 5টা 6টা ঘটনা ওনারা মুখস্থ রাখে। সিলেট হবিগঞ্জ একজন মুসল্লির বউ নিয়ে ইমাম ভেঙে গেছে। খুলনা, এই খুলনা এক মুয়াজ্জিন মুসল্লির বউর সাথে ধরা পড়েছে। এই যে আমাদের এদিকে ঝিনাদা খতিব সাহেব এক মুসল্লির ওয়াইফ নিয়ে চলে গেছে। সারা বাংলাদেশ থেকে 5টা উদাহরণ দেখাচ্ছে। আর কয়ার পড়াতে আপনি এরকম উদাহরণ পাবেন 100টা, পাবেন না সাধারণ পাবলিকের। সেই উদাহরণ কেউ দেখাবে না। উদাহরণ সারা বাংলাদেশ থেকে 5টা দেখিয়ে বলছে তাহলে এদের পিছনে কি নামাজ পড়া যায় বলেন? না, নামাজ পড়া যায় না। তাহলে কোথায় নামাজ পড়বে না? এই কারণে আমি মসজিদে যাই না। সারা বাংলাদেশের উদাহরণ তো থাকতেই পারে। 1000 ধানের সাথে 200 চিটা থাকতেই পারে, পারে না? কি বলেন, পারে কি না? তো সেই উদাহরণ দিয়ে আল্লাহর নৈকট্যশীল হওয়া যাবে না। সর্বশেষ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, নৈকট্যশীল হওয়ার জন্য ওসিলা তালাশ করতে হবে। 5 নম্বর সূরার 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। অর্থাৎ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ওসিলা তালাশ করতে হবে, মাধ্যম তালাশ করতে হবে। ওসিলা হচ্ছে নেক আমল, ওসিলা হচ্ছে কোরআন, ওসিলা হচ্ছে হাদিস। ওই বনি ইসরাইল 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল টেকো, আরেকজন ছিল অন্ধ। আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য যে নেক আমলে কে কতটুকু অগ্রগামী, জিবরিল আলাইহিস সালামকে ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে কুষ্ঠবেদীকে বললেন যে আল্লাহ আপনাকে অনেক রোগ দিয়েছেন, আপনি কি চান? আমি চাই আমার রোগটা ভালো হয়ে যাক, চেহারা সুন্দর হয়ে যাক, এবং আমি অনেক সম্পত্তি চাই, উট আমার পছন্দ। ফেরেশতা তার গায়ে হাত দিয়ে দিল, লোক রোগটা ভালো হয়ে গেল। তাকে একটা 10 মাসের গর্ভবতী উট দেওয়া হলো। উট দিয়ে তিনি চলে গেলেন এবার টেকোর কাছে। তাকে অনুরোধ জিজ্ঞাসা করার পরে তাকে একটা গরু দিলেন। এরপরে চলে গেলেন অন্ধের কাছে। আল্লাহ আপনাকে অন্ধ করেছেন, কি চান আল্লাহর কাছে? কয় আমি চাই আমার চোখটা যেন ভালো হয়ে যায়, আর আমি ছাগল পছন্দ করি, আমি ছাগল চাই। তার চোখে হাত দিয়ে দিলেন, চোখটা ভালো হয়ে গেল, তাকে ছাগল দিলেন। এরপরে কিছু কাল পর তিনি আবার ফিরে এলেন। ওই কুষ্ঠব্যাধিকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমাকে কি কিছু দান সাহায্য করা যাবে? কয় আমি অনেক কষ্ট করে এই সম্পদ অর্জন করেছি, অনেক পরিশ্রম করে কষ্ট করে। দেখবেন বাংলাদেশে অনেক সন্তান আছে, মা বাবার সম্পদ পেয়েও সে সব উপার্জন নিজের বলে আমার বাবা মা আমাকে 1 তোলা সম্পত্তিও দান করে নাই, পুরাটাই আমার উপার্জন। অথচ তার যে দোকান ওটাও তার বাবার দেওয়া, তার যে ভিটা বাড়ি ওটাও তার বাবার দেওয়া, তার যে ম্যাট্রিক পর্যন্ত লেখাপড়া সেটাও তার বাবার দেওয়া। কিন্তু সে বলার সময় বলে আমার বাবা আমাকে 1 তোলা কিছুই দেয় নাই, যা আমি উপার্জন করছি সব নিজের। ওই কুষ্ঠব্যাধি বলল সব আমি নিজে উপার্জন করেছি। ফেরেশতা বলল না, এর আগে তোমার তো কুষ্ঠরোগ ছিল, তুমি তো অসহায় গরিব ছিলে। কয় মিথ্যা কথা, আমি কখনোই, আমার কুষ্ঠরোগ ছিল না, আমি এরকম ছিলাম। তখন ফেরেশতা বললেন তুমি যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ তোমাকে আগের মতো করে দিক, আবার তুমি গরিব হয়ে যাও, আবার তোমার ওই অবস্থা ফিরে আসো, অর্থাৎ আবার তুমি কুষ্ঠরোগের অধিকারী হয়ে যাও। ওই লোকটা তাই হয়ে গেল। অর্থাৎ আল্লাহ যে তাকে নিয়ামত দান করেছেন, সে ভালো কাজ করলো না, ভালো কাজের প্রতি অগ্রসর হলো না।
এরপরে গেলেন টেকোর কাছে। টেকো অনুরূপ বলল। বলার পর ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো আল্লাহ পূর্বের মতো তোমাকে করে দে। সে পূর্বের মতোই হয়ে গেল। এবার তিনি গেলেন অন্ধের কাছে। ভাই অন্ধ, আমি একজন মুসাফির, আমি আমার এলাকায় ফিরে যেতে চাই, আমার কাছে কোনো সহায় সম্বল নাই, যদি আপনি কিছু দান করেন আমি নিতে চাই। অন্ধ বললেন, ভাই আপনার যত ছাগল লাগে আপনি সব নিয়ে যান, আমি কোনো একসময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে এগুলো দান করেছেন। দুনিয়ার আলো বাতাস আমি দেখি নাই, আল্লাহ আমাকে আলো বাতাস দেখিয়েছেন, আপনার যত ছাগল মনে চায় আপনি তত নিয়ে যান। এবার ফেরেশতা বললেন, আল্লাহ আপনার এই কাজে বারাকা দান করুন, সুবহানাল্লাহ। সহিহ বুখারী 3464 নম্বর হাদিস। হাদিসটি ক্রিস্টাল ক্লিয়ার, গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হাদিস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উদাহরণ রেখে গেলেন যে কেউ যদি ভালো কাজ করে, সত্য কথা বলে, কেউ যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, তাহলে আল্লাহ কি করেন? তার থেকে নিয়ামত ছিনিয়ে নেন না কখনো। আর কেউ যদি অকৃতজ্ঞ হয়, ভালো কাজের প্রতি অগ্রসর না হয়, তাহলে আল্লাহ কি করেন? নিয়ামত ছিনিয়ে নেন। আজকের যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? যে আল্লাহর নিকটবর্তী হতে হলে আমাকে আপনাকে দৃঢ়তার সাথে ঈমান আনতে হবে। শিরিক মুক্ত, বিদআত মুক্ত, তাগুত মুক্ত, কুফর মুক্ত ঈমান লাগবে। 2 নম্বরে বেশি বেশি করে দান সদাকা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। 3 নম্বরে ভালো ভালো কাজ করতে হবে। ভালো কাজ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না, স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা, মা বাবার সেবা করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া, এলাকার মানুষের সেবা করা, দেশের মানুষের সেবা করা, এটা একটা ভালো কাজ। 4 নাম্বার হলো বেশি বেশি করে কি করতে হবে? সাজদা করতে হবে। 5 নম্বরে ওসিলা তালাশ করতে হবে। কি ওসিলা? ওসিলা হচ্ছে ইসলাম, ওসিলা হচ্ছে কোরআন, ওসিলা হচ্ছে হাদিস, ওসিলা হচ্ছে নেককার জীবিত মানুষ। আপনি মোনাজাতে বলতে পারেন, আল্লাহ আমার বাবার ওসিলায়, আমার মায়ের ওসিলায়, আমার মাকে দেখছি কোরআন তেলাওয়াত করছে, আমার বাবাকে দেখছি কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ তাদের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। নেককারদের ওসিলায় যখন বৃষ্টি হচ্ছিল না, সাহাবায়ে কেরামগণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সামনে নিয়ে দোয়া করলেন যে আল্লাহ আপনার রাসূলের চাচা আব্বাস আছে, তার ওসিলায় আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। আল্লাহ বৃষ্টি দান করলেন, সুবহানাল্লাহ। অর্থাৎ জীবিত নেককারের ওসিলা দিয়ে আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে, আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমাদের প্রত্যেককে আল্লাহর নিকটবর্তী হওয়া তৌফিক দান করুন। সকল